বাংলার বাড়ির পর এবার আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে দুর্নীতি। অভিযোগ, টাকা আত্মসাৎ করে রাজ্য সরকারের বদনাম। বরাদ্দ টাকায় হয়নি পুরো কাজ। সরকারের তরফে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের 2,21,000 টাকা বরাদ্দ হয়েছিল রহমতপুর পঞ্চায়েতের রথতলা দুর্গা মন্দিরের পেছনে বন্ধুমহল ক্লাবের পুকুরের গার্ডওয়াল নির্মাণের জন্য। কিন্তু যে কাজ হয়েছে তা খুবই নিম্নমানের। স্থানীয়দের মতে মাত্র কয়েকটা ইট গাঁথনি উঠেছে আর কয়েক ফুট চওড়া দেওয়াল। এখনো বাকি অনেক কাজ। পাশাপাশি এলাকাবাসীদের আরও দাবি, সর্বোচ্চ 70,000 থেকে 1 লক্ষ টাকা ব্যয় হতে পারে ওই কাজে। তাহলে বাকি টাকা কোথায়? সরকার মানুষের সমস্যা সমাধানের জন্য টাকা বরাদ্দ করলেও শাসক দলের নেতা ও প্রশাসনের আধিকারিকদের জন্য রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। প্রধান, বিডিও ও শাসক দলের নেতার বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এলাকার মানুষের। যদিও অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধান ও করিমপুর 2 নম্বর ব্লকের বিডিও। তাদের দাবি, এখনো কাজ সম্পন্ন হয়নি, ঠিকাদারকে টাকা মেটানো হয়নি। তার আগে বিরোধীদের প্ররোচনায় এই সব অভিযোগ আনা হচ্ছে। সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের। মামাটি মানুষের সরকার কাজ দিয়েছে প্রচুর। নির্বাচনের আগে বিরোধীরা অপপ্রচার করছে। গার্ডওয়াল তৈরির কাজে পাল্টা সুর পঞ্চায়েত প্রধানের। এই সমস্ত অভিযোগের কোনো মাথামুন্ডু নেই। মামাটি মানুষের সরকার যেভাবে দুহাত ভরে কাজ দিচ্ছে সকলেই দেখতে পাচ্ছেন। এইরকম কোনো অভিযোগ বিরোধীরা আমাদের এখন সামনে ইলেকশন সময় চলে এসেছে, সেই জন্যই উল্টোপাল্টা কথা, যাতে আমাদের যে মামাটি সরকার তার নামে লাঞ্ছনা লাগানো যায়। বরাদ্দ টাকায় যেটুকু কাজ হওয়ার কথা ছিল তা হয়নি। কাজ সম্পূর্ণ করার দাবি স্থানীয়দের। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে সমাধানের থেকে সমস্যা বেড়েছে বলেই অভিযোগ এলাকার বাসিন্দাদের। যেটা হওয়ার কথা ছিল অনুযায়ী কাজ পরিপূর্ণ হয়নি। আমাদের অভিযোগ যে কাজটা কমপ্লিট করতে হবে। কাজ যেটুকু ছিল সেটুকু কোনো কমপ্লিট হয়নি। শাসক দল আমাদের প্রশাসনের কাছে একটা অভিযোগ যে আমাদের এটা দেখুক, দেখে যা বাদ বাকি যে কাজটা কমপ্লিট করুক। আমাদের পর আমাদের সমাধানে যে সমাধান হবে, সমস্যা সমাধানের থেকে সমস্যা আরো বেশি করেছে। আমাদের সমস্যার সমাধান চাই। কাজ শেষের আগে প্রধান, সেখানকার সদস্য ও ইঞ্জিনিয়ারদের সম্মতি নেওয়া হয়। কাজের ভিত্তিতেই টাকা খরচ, জানালেন সমষ্টি উন্নয়ন আধিকারিক। কনসার্ন যে মেম্বার ওই গ্রামের আর কি, সে একটা, তার কাছ থেকে আমরা একটা সার্টিফিকেট নিই যে যে জায়গায় ওনারা কাজটা চেয়েছিলেন, যতটা কাজটা চেয়েছিলেন সেই কাজটা আমরা করেছি। এবং আপোষ ক্যাম্পে যারা নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ আছেন, ওই পার্টের গণ্যমান্য ব্যক্তিরা যারা সেই দিন আপোষ ক্যাম্পে সই করেছিলেন সেই স্কিমটার সময় আর কি, তাদেরও একটা বক্তব্য আমাদের ফাইলে নোট করা হয়। তারপরে আমাদের ব্লক টিমের যে ইঞ্জিনিয়ারিং সেকশনের যারা আছেন আর কি, তারা ওই জায়গায় গিয়ে এটি দেখেন যে কতটা কাজ হয়েছে এবং শিডিউল মোতাবেক কতটা কাজ হয়েছে, এবং যে পেমেন্টটা হয় সেটা কিন্তু ওয়ার্ক ডানের উপরে হয়, যতটা কাজ হয়েছে। যদিও কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। 2,21,000 টাকা বরাদ্দ কাজে হয়েছে মাত্র 70,000 টাকা। নিম্নমানের কাজ। প্রধান, বিডিও সকলেই যুক্ত সিন্ডিকেটের সঙ্গে। এইটাই আমাদের অভিযোগ যে 2,21,000 টাকা, যেখানে 1,20,000 টাকাতে ঘরের স্কিম বেরোয়, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে 2,21,000 টাকাতে এই যে একটা বিসির একটা কাজ হয়েছে, এর ব্যবস্থা করার দরকার আছে। এই টাকা কারা আত্মসাৎ করেছে বলে মনে হয় আপনার? এই কাজগুলো মেনলি বিডিও অফিস থেকে অপারেট হয় এবং লোকাল প্রধানের তত্ত্বাবধানে কন্ট্রাক্টররাই কাজগুলো করছে। তাহলে এই টাকা যদি আত্মসাৎ করে তাহলে বিডিও, প্রধান, কন্ট্রাক্টর এই সিন্ডিকেটই করবে। একদিকে বাংলার বাড়ি, অন্যদিকে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে দুর্নীতির অভিযোগ। নির্বাচনের মুখে কি চাপে ফেলবে শাসক দলকে, সেটাই দেখার। নদিয়া থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।